জেনারেল এক্সপ্রেশন অফ এ ল্যাঙ্গুয়েজ। মানে আমরা এতদিন এই যে এনএফএ পড়েছি, ডিএফএ পড়েছি, আমরা কি স্টেটমেন্টের উপর বেস করে পড়েছি, তাই না? স্টার্ট দিয়ে যেটা বলছে ঠিক বুঝা। হ্যাঁ, তো আমরা কি করছি, স্টেটমেন্টের উপর বেস করে পড়েছি। আমাদের কি একটা স্টেটমেন্ট থাকতো বা একটা কন্ডিশন থাকতো, সেটার উপর বেস করে আমরা কি করতাম, ল্যাঙ্গুয়েজ জেনারেট করতাম। সেটার উপর বেস করে হচ্ছে আমরা কি করতাম, অটোমাটা মেশিন যেগুলো সেগুলো হচ্ছে ক্রিয়েট করতাম, তাই না? এখন ধরেন আপনাকে যদি এক হিসেবে যদি বলতে বলা হয় যে অ্যাকচুয়ালি এখানে কি করতে বলা হয়েছে, সেটা যদি আমরা চাই তাহলে সেটা হচ্ছে আমরা কি করতে পারি, রেগুলার এক্সপ্রেশনের থ্রুতে আমরা বের করতে পারি, ঠিক আছে, বা আমরা সেটা বুঝতে পারি। তো রেগুলার এক্সপ্রেশন অনেকটা কিসের মতো কাজ করে দেখেন, আপনাদের যে অ্যারিথমেটিক এক্সপ্রেশনস এ প্লাস, যদি আমি আপনাকে বলি, আপনি স্টেটমেন্ট দিই, স্টেটমেন্ট বা কন্ডিশন বলি যে আপনি এর সাথে বি কে যোগ করবেন, এটা কি, এটা একটা স্টেটমেন্ট, তাই না? তো আপনি যদি এটাকে যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের থ্রুতে লিখতে চান, তাহলে আপনি কি এ প্লাস বি, তাহলে এটা দেখলেই আপনি বুঝতে পারছেন কি আপনাকে এর সাথে বি কে যোগ করতে বলা হয়েছে। তো টিওসি মানে থিওরি অফ কম্পিউটিং এর রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এরকমই যে আমরা যে স্টেটমেন্টগুলো নিয়ে কাজ করেছি সেগুলোরই এরকম কিছু এক্সপ্রেশন আমরা জেনারেট করব, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আচ্ছা আমরা যদি এর ডেফিনিশনটা একটু দেখি, তাহলে কি বলছে দেখো, রেগুলার এক্সপ্রেশন আর দ্য এক্সপ্রেশনস দ্যাট ডিসক্রাইব দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড বাই ফাইনাইট অটোমাটা। ফাইনাইট অটোমাটা বলতে কি, আমাদের যে মেশিনটা যে আমরা ক্রিয়েট করতাম স্টেটমেন্টের বেসিসে, তাহলে রেগুলার এক্সপ্রেশনগুলোকে ওরা করেসপন্ডিং যেহেতু আমরা ক্রিয়েট করছি, তার মানে কি অবশ্যই মেশিনগুলো তার অ্যাকসেপ্টেড হবে, তাই তো? আচ্ছা, এখানে রেগুলার এক্সপ্রেশন বা রেগুলার ল্যাঙ্গুয়েজ কি কাজে ইউজ করা হয় সেটার কিছু অ্যাপ্লিকেশনস লেখা আছে। লাস্টের পয়েন্টটা যদি একটু দেখেন কি বলছে, রেগুলার এক্সপ্রেশনস আর জাস্ট লাইক অ্যারিথমেটিক লজিক্যাল বুলিয়ান এক্সপ্রেশনস। আপনার বুলিয়ান এক্সপ্রেশন লেখেন, তাই না, গ্রেটার লজিক্যাল এক্সপ্রেশন লেখেন, গ্রেটার দেন, লেস দেন, তাই না, অ্যারিথমেটিক যেরকম দেখালাম। তো এরকম টাইপের ওগুলো দেখলে এক্সপ্রেশন দেখলে যেরকম আমরা আইডেন্টিফাই করতে পারি যে কি করতে বলা হয়েছে, এক্সপ্রেশন দেখলে সেম কাজ। আচ্ছা ম্যাম আরেকবার কোশ্চেন বলেন। ম্যাম, আমরা ফাইনাইট অটোমাটা কেন ইনফাইনাইট অটোমাটা আমি রেগুলার এক্সপ্রেশন দিয়ে কেন ফাইনাইট অটোমাটা। আচ্ছা, ফাইনাইট অটোমাটা আমরা কি করছি, ডিএফএ পড়ি, এনএফএ পড়ি, ডিএফএ এনএফএ ফুল মিনিং ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। আমরা কি ইনফাইনাইট অটোমাটা নিয়ে এখন পর্যন্ত কিছু পেয়েছি না। ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ আর অটোমাটা দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ফাইনাইট অটোমাটা, এই যে আপনারা এতদিন যতগুলো ডিএফএ এনএফএ ক্রিয়েট করেছেন, এক্সাম্পল এনএফএ যাই বলুন না কেন, প্রত্যেকটাই হচ্ছে ফাইনাইট অটোমাটা, যেখান থেকে আপনি একটা রেজাল্ট জেনারেট করতে পারেন বা একটা সলিউশন, মানে মেইন কথা হচ্ছে সলিউশন জেনারেট করতে পারেন, ঠিক আছে? এর জন্য আমরা এতদিন যা কিছু করেছি প্রত্যেকটাই হচ্ছে কি আপনার ফাইনাইট অটোমাটা, সেটা ডিটারমিনিস্টিক হোক, সেটা নন ডিটারমিনিস্টিক হোক, এনএফএ আর ডিএফএ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কয় ধরনের ছিল? ম্যাম ফাইনাইট ইনফাইনাইট দুই ধরনের। তাহলে যেহেতু কি রেগুলার এক্সপ্রেশনগুলোকে আমাদের ল্যাঙ্গুয়েজের বেসিসেই তো তৈরি, বা আমরা যে স্টেটমেন্টগুলো জেনারেট করতাম সেগুলোর বেসিসেই তৈরি। তাহলে রেগুলার এক্সপ্রেশনও কিন্তু দুই ধরনের, ফাইনাইট ইনফাইনাইট। ফাইনাইটের জন্য ফাইনাইট রেগুলার এক্সপ্রেশন, ইনফাইনাইট স্ট্রিং এর জন্য ইনফাইনাইট রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে? আচ্ছা, এখন ফার্স্ট অফ অল রেগুলার এক্সপ্রেশনকে তাহলে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি, আর দিয়ে, আর এটা করেসপন্ডিং যে ল্যাঙ্গুয়েজটা আমরা ক্রিয়েট করব সেটাকে আমরা এল আর দিয়ে ডিনোট করব, ঠিক আছে? আচ্ছা, তো এটা যেরকম ছিল কি, যে একটু আগে যেটা দেখলাম, এটা হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশন। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, ঠিক আছে? এটার মধ্যে আচ্ছা, এখন আপনার রেগুলার এক্সপ্রেশনে কিছু বেসিক টার্মস আছে, যেরকম যদি আপনাকে বলা হয় যে এমন একটা স্ট্রিং যেটা কোনো লেন্থ নাই, মানে হচ্ছে কি জিরো লেন্থ, তাহলে জিরো লেন্থ হলে আমরা বেসিক্যালি কি লিখি, এপসাইলন। জিরো লেন্থ হলে আমরা সেটা কি লিখি, এপসাইলন। তাহলে রেগুলার এক্সপ্রেশনের বেসিসে আমরা জিরো লেন্থের ক্ষেত্রে কি পাচ্ছি, কি পাচ্ছি, এপসাইলন। আর এটার করেসপন্ডিং এ আমার যে ল্যাঙ্গুয়েজটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে কি, ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে না আমি বুঝতেছি না,
যেটার ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভে রেগুলার এক্সপ্রেশন আসবে হচ্ছে এরকম। এটা ইউনিভার্সাল না, মানে এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, এটা বুঝিনি। মানে নাল আর হচ্ছে মানে জিরো আপনাকে লেন্থ বা যে কোনো স্টেটমেন্টই দেওয়া করতে পারে। এটা তো আমরা শুধু বললাম যে জিরো লেন্থ এটা পার্টিকুলার, এটা হচ্ছে নাল সেট পার্টিকুলার, আর এটা হচ্ছে যে কোনো স্টেটমেন্টের ক্ষেত্রে, যে কোনো স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার রেগুলার এক্সপ্রেশন যেরকম আসুক না কেন, ধরেন আপনাকে বলা হলো যে আপনার একটা অ্যালফাবেট দেওয়া আছে যেখানে শুধু আছে কি এ, সিম্বল শুধুমাত্র এ, ওয়ান লেন্থের একটা স্ট্রিং আপনি জেনারেট করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি জেনারেট করতে আর পারেন? ইকুয়াল এ শুধুমাত্র এ, আর তো কিছু জেনারেট করতে পারেন না। তাহলে এটার ক্ষেত্রে এটা সঠিক। যদি আপনাকে বলা হয় যে দুইটা সিম্বল ওয়ান লেন্থের স্ট্রিং জেনারেট করেন, তাহলে আপনি এখানে কত আসছে এ বি, তাহলে এটার ক্ষেত্রেও হচ্ছে আপনার ঠিক আছে। সো মানে যে কন্ডিশনে আপনাকে দেওয়া হোক না কেন, এটা সব ধরনের কন্ডিশন স্যাটিসফাই করে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, বাট এটা সব ধরনের কন্ডিশনকে স্যাটিসফাই করে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক তিনটা। ওকে, 2 নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, যে আর ইকুয়ালস টু এ প্লাস বি যেটা বললেন ওটা মানে জিরো লেন্থ বাদে সব লেন্থেরই জন্যই প্রযোজ্য হবে। যে জিরো লেন্থ আর নাল সেট বাদে সব ধরনের যে কোনো স্টেটমেন্টের জন্য প্রযোজ্য। এ প্লাস বি এ প্লাস বি না, যে কোনো মানে হচ্ছে যে কোনো স্টেটমেন্ট যে কোনো স্টেটমেন্ট আপনি যদি সিঙ্গেল লেন্থ দুটো ডাবল single লেন্থ এর- যে কোনো স্টেটমেন্ট স্টার্টস উইথ এ এন্ডস উইথ এ কন্টেইনিং এ বি, যেটাই এতদিন যা যা করে আসছি আমরা, ঠিক আছে। আর আর দুইটা জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে কি আপনার অর, আর একটা হচ্ছে কি কনক্যাটেনেশন। মনে আছে আমরা অরের ক্ষেত্রে কি করতাম, মানে ধরেন আপনাকে যদি বলা হয় যে এটা অথবা এটা, ঠিক আছে, এটা জেনারেট হবে অথবা এটা জেনারেট হবে, এরকম ছিল না আপনাদের এক্সামে দুইটা ক্লজ ছিল, এটা অথবা এটা, মানে এটা আর এটা, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি মনে আছে? ইউনিয়ন। ইউনিয়ন, মানে এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, এটা দিয়ে অথবা এটা দিয়ে অথবা এটা দিয়ে। লাস্টের দুটো সিম্বল বুঝি না। প্লাস একটা যে সব আচ্ছা, এটা- আপনি এই তিনটা সিম্বলের যে কোনো একটা সিম্বল দিয়ে আপনি অরকে আপনি ডিনোট করতে প্লাস পারেন। এটা কি প্লাস দিছে প্লাস প্লাস ইউ ডট মানে এইটা হচ্ছে জিনিসটা হচ্ছে ইদার এটা অর এটা, ওকে, একসাথে দুইটা না, যে কোনো যে কোনো একটা ইদার এটা, ধর এখানে একটা ক্লজ আছে বা স্টেটমেন্ট আছে, অর এটা, ম্যাম ওটা তো বার না। কোনটা বার, হ্যাঁ তিনটা, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে বার, একটা হচ্ছে প্লাস, তিনটা যে কোনো একটা দিয়ে আপনি এটাকে ডিনোট করতে পারেন। আর আরেকটা হচ্ছে কনক্যাটেনেশন, ইন্টারসেকশন আমরা ডট ডট দিয়ে আমরা ডিনোট ডিনোট করি, যেখানে হচ্ছে দুইটাই থাকবে, এবং এটার ভাষাটা হচ্ছে অ্যান্ড। এটা যেরকম হচ্ছে অর ছিল, আর এটারটা হচ্ছে গিয়ে অ্যান্ড। কনক্যাটেনেশন জাস্ট একটা ডট। ডট, মানে ডটটাকে আপনি বুঝাচ্ছেন যে আপনার এখানে যে কন্ডিশনগুলো বলা আছে সে প্রত্যেকটা কন্ডিশনে আপনার এখানে স্যাটিসফাই করতে হবে, অর না এন্ড অ্যান্ড, মানে আপনার ল্যাঙ্গুয়েজ বা স্টেটমেন্টে অ্যান্ড থাকবে আর কি। এন্ড গেট ওকে বুঝছি। আর যদি অর থাকে বা কন্ডিশনে যদি অর আসে তাহলে হচ্ছে আপনি ইউনিয়ন ইউনিয়ন, ঠিক আছে। বুঝেছি। ওয়াই ইউনিয়ন। আচ্ছা, এখন আপনাকে যদি কোনো কিছুর ক্লিন ক্লোজার দেওয়া হয়, ক্লিন ক্লোজার বলতে কি বোঝায় বলেন তো? মানে Start, ক্লিন বলতে। মানে কোন একটা স্টেটমেন্টের বেসিসে বা কোন একটা সিম্বলের অ্যালফাবেটের বেসিসে আপনাকে কোনো সেটা ক্লিন ক্লোজার করতে বলা হলো। এটা মানেটা কি? ওই রিলেটেড যত ধরনের স্ট্রিং জেনারেট করা যায় ওই ক্লিন ক্লোজার আন্ডারে সেই স্ট্রিংগুলো জেনারেট করতে পারবে। যেমন আচ্ছা, এটা একটু পরে আসে, একটু পরে কবিতা আচ্ছা, তো
যে দুইটার কথা বললাম, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে ইনফাইনাইট। Mr. কি লিখেছেন ফাইনাইট রেগুলার এক্সপ্রেশন হ্যাঁ হ্যাঁ Finite regular expression. No string length 0. আচ্ছা, আমরা যদি স্টেটমেন্টগুলো যদি একটু দেখি, নো স্ট্রিংস। নো স্ট্রিং মানে কি? এপসাইলন মানে লেন্থ হচ্ছে, নো স্ট্রিং মানে কিন্তু লেন্থ 0, ঠিক আছে? তার মানে কি এটার আমরা অ্যাকচুয়ালি রেগুলার এক্সপ্রেশন আমরা এটা কি পাচ্ছি? এপসাইলন। এখানে এই দুইটা সাইড পড়ে যাবে, এটা আগে আসবে। হ্যাঁ, এতক্ষণ যেটা পড়াচ্ছিলাম এই যে এটা এখন হচ্ছে এটা ফাইনাইট রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে? আচ্ছা, তো এখন যেটা হচ্ছে লেন্থ 0। হ্যাঁ আমি একটু ভুল হয়েছি আচ্ছা আচ্ছা লেন জিরো তো এপসাইলন সরি 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 নো স্ট্রিং মানে ফাঁকা নো সেট স্ট্রিং মানে হচ্ছে ফাঁকা সেট। হ্যাঁ, ফাঁকা সেট। এখানে 5 হবে লেন্থ 0 মানে কি? এক্সেলেন্ট মানসিক তো 5 আচ্ছা আচ্ছা, লেন্থ 1। সরি, এটা ভুলে গিয়েছি। আপনার অ্যালফাবেট দেওয়া আছে এটা, এটা বেসিক। এটা হিসেবে হচ্ছে নো স্ট্রিং মানে হচ্ছে ফাঁকা সেট। লেন্থ 0 মানে হচ্ছে এপসাইলন, 0 লেন্থ, লেন্থ 1। আচ্ছা, আমি যদি আপনাকে এখন বলি যে আপনাকে এই অ্যালফাবেটটা দেওয়া আছে, এটা কারেসপন্ডিং আপনি লেন্থ 1 এর একটা ল্যাঙ্গুয়েজ আগে জেনারেট করেন, কারণ আপনার ল্যাঙ্গুয়েজটা দেখতে কিরকম হবে? এ হবে বি হবে বি হবে, আর তো কিছু না। হবে না, তাই না? এখন আপনি যদি চিন্তা করেন, এ হবে, বি হবে, এ আর বি একসাথে কি হওয়া পসিবল? সম্ভব না। তো লেন্থ না। 2 হয়ে যাবে লেন্থ 2 হয়ে যাবে, তাই না? যেকোনো তাহলে যে কোনো একটা হতে হবে, এ অথবা বি, এ অথবা বি। তাহলে আমার এক্সপ্রেশনটা কি আসবে? এ প্লাস বি এ প্লাস বি। আইদার এ আচ্ছা, এখন আপনাকে লেন্থ ওকে, এটা ক্লিয়ার? লেন্থ 1 যেটা, লেন্থ 2। লেন্থ 2 এর ক্ষেত্রে কি হতে পারে? এ বি এ প্লাস বি এ প্লাস বি এ এ এ বি বি এ বি বি। মানে এ প্লাস বি এ প্লাস বি হ্যাঁ, বুঝে আসছে, ঠিক আছে? আপনি দুই লাইন আগে বেশি বুঝে ফেলছেন, মানে তারপরে বুঝে ফেলছেন, আমরা ভেঙে ভেঙে আসি, ঠিক আছে? তো আমরা হচ্ছে দুই লাইন হচ্ছে এগুলাই জেনারেট হবে, তাই তো? এর থেকে তো বেশি একটা না। জেনারেট হতে পারে না। আচ্ছা, তো এটার রেগুলার এক্সপ্রেশন আমরা কি লিখতে পারি? মানে এটার মানে কি? এটা জেনারেট হবে অথবা এটা জেনারেট হবে অথবা এটা অথবা এটা। একসাথে তো চারটা জেনারেট হতে পারে না, তাই না? একটালে এ জেনারেট হবে, একটালে এ বি, একটালে বি এ, একটালে বি বি। অর কিন্তু, তার মানে অর মানে কি? প্লাস বা ইউনিয়ন, Union। ঠিক আছে? তা আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এ প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি বি। এখন ও যেটা বলছিল যে এটাকে আমরা কি করতে পারি? ছোট্ট করে একটু ভাঙতে পারি, দেখেন। এটাকে কমন নিয়ে হ্যাঁ, এখান থেকে যদি এ কমন নেই কি আসে? এ প্লাস বি। আর এখান থেকে যদি বি কমন নেই এ প্লাস বি। তাহলে আলটিমেটলি
আপনি জেনারেট করতে পারেন। আচ্ছা আচ্ছা ম্যাম এখন বুঝতে পারছি। ঠিক আছে? জি জি আমি না ওই ইয়ার দেখিনি। এটাকে আপনি রেগুলার এক্সপ্রেশনে নিয়ে আসবেন, এটাকে ভাঙলেন, ভাঙার পর আমার কত আসলো? a প্লাস b a প্লাস b প্লাস। সো আপনি লেংথ গুলো রেগুলার এক্সপ্রেশনে এইভাবেও লিখতে পারেন। ঠিক আছে? জি জি ওকে কোনটা? মিস লেন 3 তে তখন কি হবে a প্লাস b তারপর আবার a প্লাস b তারপর আবার a প্লাস তারপরে a প্লাস b। ঠিক আছে? তাহলে একবার লেংথ বাড়বে, a প্লাস b হোল স্কয়ার দিয়ে দেবে অথবা a প্লাস না হোল স্কয়ার হবে না। হোল স্কয়ার হবে না। ম্যাম ওই দুটো থাকলে চারটা হবে মানে ওইভাবে ফলস্ট হবে। লেংথ 4 থাকলে 4টে a প্লাস b আসবে। যেরকম লেংথ 6 এর ক্ষেত্রে হলে কয়টা আসবে স্যার? ছয়টা। যত লেন তত ম্যাম আগের বার কিন্তু a প্লাস b হোল স্কয়ার করেছি। ম্যাম ওই 7 থাকলেও কি এরকম আসে? তাহলে ওটা আমি ভুল করছি, এই জন্য আমার করা আছে। ঠিক আছে? ওটা লিখেন না, মানে আপনি এটা লিখতে পারেন কিন্তু ওটা লজিক্যালি ঠিক হবে না। কারণ এটা হচ্ছে আপনার সূত্রের কারেসপন্ডিং এ চলে যায়। আপনাকে যদি আমি বলি যে a প্লাস b 3 লেংথের, তাহলে কি হয়ে যাচ্ছে? কিউব হয়ে যাচ্ছে, এটা কিউবের সূত্রে চলে যাচ্ছে। মানে আপনি আপনার মনে রাখার জন্য ওটাকে ভাবে লিখতে পারেন, বাট নট লজিক্যালি কারেক্ট। ঠিক আছে? কোন কোয়েশ্চেন? মিস লেন 1 টাইম লেংথ 1 গুণ a, লেংথ 1 কিসের কারেসপন্ডিং লেংথ 1? আপনাকে যে অ্যালফাবেটটা দেওয়া আছে a আর b সেটার কারেসপন্ডিং, তাই না? আপনাকে দেওয়া আছে a আর b সেটার কারেসপন্ডিং। আপনাকে বলা হয়েছে আপনাকে এমন কিছু স্ট্রিং জেনারেট করতে হবে যেটা লেংথ হবে একটা 1 করে। ঠিক আছে? তাহলে সেটার ক্ষেত্রে আমি আগে যদি ল্যাঙ্গুয়েজটা জেনারেট করি তাহলে আমরা কি কি পাচ্ছি? a আর b আর কি কিছু জেনারেট করা পসিবল? পসিবল না। এখন কথা হচ্ছে আপনাকে যে এই ল্যাঙ্গুয়েজটা জেনারেট আপনি করলেন বা এটা কারেসপন্ডিং এ যে আপনি মেশিনটা জেনারেট করবেন সেটার ক্ষেত্রে দেখেন আপনি কি একই সাথে a আর একই সাথে b কে কি জেনারেট করতে পারবেন? আপনাকে a অথবা b কে জেনারেট করতে হবে। যখন আপনার অথবা টার্মটা হবে বা অর টার্মটা হবে তখন কি করি আমরা? প্লাস প্লাস বা ইউনিয়ন বা পার্ট, মানে এটাকে আপনি এভাবে লিখতে পারেন অথবা, ঠিক আছে? তিন ভাবে যে কোনো ভাবে লিখতে পারেন। মোস্টলি হচ্ছে প্লাসটা ইউজ করা হয়। কিছু কিছু জায়গায় বারের ইউজটা দেখবেন। ম্যাম এই জন্যই ম্যাম, বার- বার কি ম্যাম? কিউব হোল পাওয়ার সামথিং হবে না কারণ ওখানে ইউনিয়ন থাকতে পারে ওখানে তো এই বার্জিক বারগুলো থাকে একটা অ্যাম্বিগুইটি ক্রিয়েট হয় যে actually এখানে কি বলা হচ্ছে, কথা বলেন না। ঠিক আছে? আপনি কি ক্লিয়ার হয়েছেন পিছনে? a অথবা b একসাথে কিন্তু জেনারেট করতে পারে না। যেখানে অথবা টার্মটা আসছে সো আমরা এখানে কি ইউজ করছি? প্লাস। বাট যদি এমন যদি হতো যে a b একসাথে জেনারেট করছে, যখন আমরা দুই লেংথের ক্ষেত্রে যাচ্ছি তখন কি a একসাথে জেনারেট করছে, তাই না? এটার মাঝখানে রিলেশনটা কিন্তু অ্যাকচুয়ালি ডটেড রিলেশন। ঠিক আছে? a and b মানে a and a or a and b or b and a or b and b। ঠিক আছে? সেগুলোর মাঝখানে প্রত্যেকটা রিলেশন হচ্ছে ডট। মাইনাস তো হবে না মাইনাসের তো এখানে টার্ম আসছে না। মাইনাসের কিছু কিছু থাকে না যে আপনি এখানে এটাকে ডিনোট করার জন্য আপনি এটা ইউজ করবেন। সে আপনার ট্রাফিক সিগন্যাল, তাই না? ট্রাফিক সিগন্যালে রেড লাইট মানে কি? থেমে যাওয়া, তাই না? ইয়েলো লাইট মানে কি? আপনি আস্তে আস্তে চলেন তারপর আপনাকে থামতে হবে। আর গ্রিন লাইট মানে চলে। আর আপনি যদি বলেন তাহলে ব্ল্যাক লাইট মানে কি? তাহলে তো এটা পসিবল না, কারণ ওইটার ইন্ডিকেশন তো এখানে নাই অলরেডি, তাই না?
অবস্থা কি? জানো, এই বার্গারের পিছনে কলম বাজার বিজনেস বন্ধ করো, বুঝছো? কালো বাজারই বন্ধ করো। 35 টাকা এক স্যান্ডউইচ। at most one, at most কত হবে মানে কি? সর্বোচ্চ সর্বোচ্চ one। তাহলে সর্বনিম্ন কত হতে পারে? 0 হতে পারে, -1 হতে পারে। মাইনাস নাই। মাইনাস হবে না, আমরা কিন্তু এই হিসেবে চিন্তা করি, তাই না? লেংথ কি কখনো মাইনাস হয়? সরি সরি। মানে আপনার হাইট হচ্ছে 5 ফিট 6, মাইনাস 5 ফিট 6 হতে পারে কখনো? না, না, পারবে না। ঠিক আছে? So at most one length, আমি যদি এটা ল্যাঙ্গুয়েজটা জেনারেট করি, আমার কি কি আসে তাহলে জিরো লেংথের জন্য? ইপসাইলন ফাঁকা সব আছে? কিন্তু এটা করেসপন্ডিং, ঠিক আছে? ফাঁকা? তাহলে মিস, এটা 6 নাম্বার। জিরো লেংথ। মিস ওটা 6 নাম্বার। হ্যাঁ 6 নাম্বার না, আমি এর আগে আরেকটা প্রবলেম করেছিলাম, ওটা বুঝে ফেলেছি। ওটা 6 ছিল, এটা 7। ম্যাম ওই যে লেন্থ 6 এরটা করলেন না তখন হ্যাঁ। ওটা তো 5 নাম্বার বাবা 5 6 7 8 সেটা 6 নাম্বার। চলো 6, ঠিক আছে? Happy? তোর প্রবলেম হলে প্রবলেম আর আমাদের আমি problem সামনে problem না। লিখিনি খুঁজে পেতেছি না। 6 অনলাইন প্রবলেম বেশ ভালো। জিরো, ওইটা আমি একটা এক্সট্রা করে দেখিয়েছি, ঠিক আছে? কত দাও লাগবে অফিশিয়াল অ্যাপ্লিকেশন At most one length মানে কি? সর্বোচ্চ এক লেংথের হতে পারে, কিন্তু সর্বনিম্ন কি 0 লেংথ পর্যন্ত হতে পারে। Okay. আমরা যখন 0 লেংথ কনসিডার করি তখন আমরা কি দিই? Epsilon। আর এটা করেসপন্ডিং এ যেহেতু বলছে A তাহলে plus F B। মানে A, একটা বি একটা B একটা। আর কি কিছু আসা পসিবল? প্রশ্ন আসে না। হ্যাঁ? আর কিছু আসা পসিবল, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এক নাহলে এটা আসবে 0 লেংথ, অথবা এটা আসবে এই লেংথ, নাহলে B এর length। এপসাইলন প্লাস এ প্লাস তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি? এপসাইলন প্লাস এ প্লাস বি ম্যাম এইটা যখন ঠিক আছে? নো মিস আচ্ছা বলেন কোনটা কি? ম্যাম কষ্ট করে আরেকবার বুঝি আচ্ছা আমাকে বলতে হচ্ছে at most one length। হ্যাঁ। at most কথাটার মানে কি? সর্বোচ্চ এক সর্বোচ্চ। লেংথের হতে পারে। বাট সর্বনিম্ন তো এখানে কোনো বাউন্ডারি নেই। তাহলে সর্বনিম্ন কত হতে পারে? 0 লেংথ, জি তাই না? জি 0 লেংথ হতে পারে, তারপর সর্বোচ্চ এক লেংথ মানে 1 লেংথের হতে পারে। তো সর্বনিম্ন কত লেংথ? 0 লেংথ। 0 লেংথ মানে কি? এপসাইলন। আর সর্বোচ্চ কয় লেংথের? এক লেংথের। আমরা এটা করেসপন্ডিং এ করছি, হ্যাঁ এই অ্যালফাবেটের করেসপন্ডিং এ করছি। তাহলে আমরা এই লেংথের কি কি হতে পারে? A আসতে পারে, B আসতে পারে। ম্যাম পরেরটা বুঝে গেছি A B কি আসতে পারে? জি না কেন আসতে এ পারে বি না? তো আসতে পারবে না কেন পারবে না? কারণ ওটা তো একসাথে দেওয়া নেই এটা তো ডট দেওয়া ওটা length। মানে লেন্থ ওই একই এক মোস্ট লেখা আছে। এক বছর সর্বোচ্চ একটা হ্যাঁ ঠিক আছে, যদি আপনি A B দেন তাহলে ওটা 2 লেংথের হয়ে যাবে। ঠিক আছে, আপনার খাতা কোথায়? মিস ওটা জাদু ব্রেন। এত ওভার কনফিডেন্স না, ম্যাম। ভালো না। আমি মানে শুরু থেকে ভালোভাবে লিখি নাই তো তাই হচ্ছে ওর কাছ থেকে ছবি তুলে নিয়ে সুন্দর করে নোট করে দিই না না, যতটুকু লিখবেন ওটাই আপনার লেসন। তবে আমার এই খাতা হচ্ছে আমার ভার্সিটির খাতা, যে খাতা আমি নিয়ে আসি। ঠিক আছে? মানে আমরা পড়াশোনা করার কথা। হ্যাঁ, ওই খাতা দিয়ে আপনাদেরকে পড়ে। ঠিক আমি আছে? আগে বুঝতে পারছি কিন্তু তাহলে দেখেন আমরা খাতার অবস্থা দেখেন, আমরা কি কি করব? অবস্থা। আমাদের নোট করে নাই। মরে যাও তুমি তো রেস্টুরেন্ট দিবা তুমি তো রেস্টুরেন্ট দিবা নো দালালি। এবার কি আপনি বুঝতে পারছেন? মিস বুঝতে পেরেছেন আপনি? জি মিস তাহলে এটা কিভাবে আসলো? হ্যাঁ আমার একটা হলে 0 লেংথ জেনারেট হবে, একটা হলে A লেংথ জেনারেট হবে, আর একটা B লেংথ। কিন্তু কোনোটা একই সাথে জেনারেট হবে না, যার কারণে কি OR এর কন্ডিশন আসছে, আমি এখানে প্লাস দিয়েছি। ঠিক আছে? জি আচ্ছা এগুলো রেস্টুরেন্ট
লিস্ট সর্বনিম্ন একটা। তাহলে তো সর্বোচ্চ কি সর্বোচ্চ না ইনফাইনাইট। ইনফাইনাইট, তাহলে ওটা ইনফাইনাইট রেগুলার এক্সপ্রেশন আসে, তাই না? ঠিক আছে। এই সিরিজ চালু করা লাগবে না ম্যাম ভালো লাগছে যাও সমস্যা নেই। ম্যামের সমস্যা নেই তোমার আমরা যে গুলো তো শোনা বুঝি কি বুঝবে আচ্ছা, তাহলে এসি কার লাগবে সেটা আমাকে বলেন। হাত তোলেন। ম্যাম মাতু ম্যাম সংখ্যা গরিষ্ঠ 1 2 3 4 5। ম্যাম ও অর্ধেক হাত উঠাইছে। ম্যাম ওর পরে তুমি সাইড দেখো আপনারা হেরে গেছেন। দুই আর এই আচ্ছা, আমি বলি কি একটা মিনিমাম টেম্পারেচার দিয়ে রাখেন, মানে পুরো সাফোকেশন হয়ে সেটাই তো যাবে। মিস আমি এইটাই মানে বুঝতে অক্সিজেন আমাদের তো প্রচুর ঠান্ডা লাগে মিস দেখেন ওরা যে এবার একটা কাজ করেন, আপনি ওইদিকে চলে যান, আপনি এদিকে চলে আসেন। যান আর ওর মিস ওকে নাকি গরম লাগতেছে, দেখেন ও হুডি মাথার উপর দিয়ে। আমি যদি হুডি খুলি তাও গরম লাগতেছে। আচ্ছা, আপনারা অ্যাকচুয়ালি একটু যান, গিয়ে এমএলএসএসকে বলেন যে এটা একটু জাস্ট মিনিমাম। না কি শীত উষ্ণ একটা কথা আছে না শীত না করো হাতি বইটা বের করতে যাইতেছে তাদের গরমে লয় গুড়ি খুলে থাক আমার কথা হচ্ছে আর সাথে বলিয়ে দিছে আমার ভাই ব্যথা। ক্যামেরার ভাই ব্যথা। কথা আছে রে। আমি হ্যাঁ কম্বল নিয়ে আসবা 5টা লাগবে কম্বল ছেলে একটা ব্যারিকেড বানাবে আচ্ছা, যান একজন যান, কি একটু ইয়ে বলে আসেন। যাও যাও কি তুমি বুঝতে পারো সারাদিনে তো বাতাস এখন এসি আনতে হবে আল্লাহ ভাই ব্যথা। আপনাকে এখন বাড়িতে কেউ এই দিবে যে পাই নাই করে দিতেছে ঠিক আছে কবিতা দিবে কবিতা। রিমোটটা যেন নষ্ট করে আচ্ছা, আমরা যদি কোনো একটা কিছু ক্লিন ক্লোজার নিই, ক্লিন ক্লোজার মানে কি? ম্যাম ধরেন ওয়েবসাইট আমার থেকে একটা শুরু সিম্বল আছে, ঠিক আছে? এটার বেসিসে আপনাকে বললো একটা ক্লিন ক্লোজার বের করতে, আপনি কি কি করছেন? ম্যাম ওয়েবসাইট থেকে শুরু করে এ এর সাথে এ যতগুলো চাই বানাইতে পারবো ইনফিনিট তাই না? আর এটা যদি আমি পজিটিভ ক্লোজার বের করি, তাহলে তাহলে এপসাইলন এপসাইলনটা বাদ। এটা তো পরীক্ষা আসছিল আমাদের হ্যাঁ, তাহলে আমরা এই এটাকে এভাবে লিখতে পারি না যে আমাদের ব্রেন হচ্ছে একদম স্বল্প দিনে হ্যাঁ আপনারা মাইনাস করে দেওয়া যাবে। এটা ক্লিন ক্লোজার এপসাইলন প্লাস ঠিক আছে। এপসাইলনকে মাইনাস করে দিলাম, তো আমি এটাকে এভাবেও লিখতে পারি। জি ম্যাম ম্যাম এর লিখে এ ম্যাম এটা করলে হয় না 5 মিনিট এসে থাকবে 5 মিনিট থাকবে না আরে ক্লাসে প্রায় একটু পর শেষ হয়ে যাবে। ক্লাসটা কত মিনিট আছে অন্য সিস্টেম আলহামদুলিল্লাহ আরেকবার বলুন 35 টাকা তোমাদের এভাবেও লেখা যায়। বন্ধ করে কোনটা? এটা? এটা? আচ্ছা, ধরেন আপনাকে আমি একটা অ্যালফাবেট দিয়ে দিচ্ছি যেটার সিম্বল শুধুমাত্র A। সবাই জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমরা, হ্যাঁ? A। আমি যদি এটা ক্লিন ক্লোজার আপনাকে করতে বলি, ক্লিন ক্লোজার মানে কি? 0 লেন্থ থেকে ইনফাইনাইট যত লেন্থ পর্যন্ত যাওয়া যায়, মানে ইপসাইলন থেকে এর করেসপন্ডিং ইনফাইনাইট, ঠিক আছে? আর যদি পজিটিভ ক্লোজার, ক্লাস মানে পজিটিভ ক্লোজার, তার পজিটিভ ক্লোজার মানে কি? ইপসাইলন বাদে, মানে 0 লেন্থ বাদে যে কোনো লেন্থ আপনার এখানে অ্যালাউড, রাইট? তাহলে এটাকে যদি আমি এইভাবে করে লিখে দেখেন a প্লাস বলতে আমরা কি বুঝাচ্ছি? এই পজিটিভ এপসাইলন বাদে, তার মানে এটার মধ্যে এপসাইলন আছে, আমি যদি এখানে এপসাইলন মাইনাস করে দিই আমি পজিটিভ ক্লোজারটা পাচ্ছি না। জি শুধু মানে মাইনাস করে দিলে শুধু পজিটিভটাই পাবো পজিটিভ ক্লোজার। আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে a প্লাস একটা a তো আপনার মাস্ট থাকবেই, বাকিগুলো থাকতেও পারে নাও থাকতে পারে, মানে মিনিমাম 1 লেন্থ থেকে এটা আপনার স্টার্ট হচ্ছে। ম্যাম এটা বুঝলেন এর জিরো লেট থাকবে না এর কথা হচ্ছে আপনার পজিটিভ ক্লোজারকে আপনি 0 লেন্থ রাখবেন না, তাই তো? তার মানে পার্টিকুলারলি আপনাকে একটা লেন্থ থেকে শুরু করতে হচ্ছে, পার্টিকুলারলি আপনাকে একটা লেন্থ থেকে শুরু করতে হচ্ছে, মানে আপনার একটা a থাকবেই, ও আচ্ছা আর বাকিগুলা থাকতেও পারে নাও থাকতে পারে। So আপনি এটাকে এভাবে লিখতে পারেন। ম্যাম আপনার এ এ নাম নামটি কাটছে, তো থাকবেই। এটা ইনফিনিটি যেহেতু থাকবেই থাকতে পারে না একটা a তো থাকবেই। একটা যেহেতু থাকবে ওটা তো আমরা
আমি আপনাদেরকে স্লাইডে কিছু আছে এক্সাম্পল, পাশাপাশি হচ্ছে আরো কিছু এক্সাম্পলের লিস্ট দিয়ে দিব, ওগুলোকে ক্লাসে প্র্যাকটিস করবো, ঠিক আছে? ক্লাসে আমরা প্র্যাকটিস করছি, ক্লাসে তো সবগুলো প্র্যাকটিস করা পসিবল না, তো আমরা এইটার ক্লাস কিন্তু একবার নিয়েছিলাম এর আগে, বাস যেহেতু এটার এক্সটেনশন আসবে সো জাস্ট রিকাপ করা, ঠিক আছে? ম্যাম সিম্বল দিয়ে দাও। Starts with BA. Starts with the containing it. টনি আচ্ছা, স্ট্রিং হ্যাভিং আ সিঙ্গেল এ, অবশ্যই আপনার অ্যালফাবেট হচ্ছে সিঙ্গেল এ। আচ্ছা, এটার এই কন্ডিশনের বেসিসে এটার ল্যাঙ্গুয়েজ আই ডোন্ট নো। না, এটার ইয়াটা ফাইনাইট অটোমাটা মেথড যেটা এনএফএ, সেটা ড্র করেন তো। ওই পিছনে সিঙ্গেল এ মানে একটা দুইটা ভার্টেক্স একটা এজ দেখেন না, এনএফএ এনএফএ ম্যাম আচ্ছা মিস আমরা কি করব? স্টার্ট উইথ মিস এগুলো আমরা কি আমরা এতদিন কি করতাম, স্টেটমেন্টের বেসিসে আমরা মেশিন জেনারেট করতাম না, ফাইনাইট অটোমাটা মেশিন, ওইটাই জাস্ট এই প্রথমটার জন্য বানান ওই মেশিন থেকে। মানে এমন একটা ফাইনাইট অটোমাটা মেশিন বানান যেটা হচ্ছে কি আপনার সিঙ্গেল এ থাকবে, বি এর কিন্তু ডিএফএন না আচ্ছা আপনি বানান কোনো একটা বানান। ম্যাম কন্টেইনিং ম্যাম ফার্স্ট এক নাম্বার ল্যাঙ্গুয়েজটা মানে ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে হবে, এখানে এ থাকবে। আপনার অ্যালফাবেট কি দেওয়া আছে এ কমা বি, এটার কারেসপন্ডিং এ আপনি এমন একটা মেশিন জেনারেট করবেন যেটাতে আপনার মাস্ট সিঙ্গেল এ থাকবে। আপনার কন্ডিশনে বলছে এ এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে কিন্তু কিছু বলে না, বাট বি কি চলে যাবে? বি তো আপনার অ্যালফাবেটে আছে। তাহলে এটা ল্যাঙ্গুয়েজ কি হবে? ল্যাঙ্গুয়েজ হবে যে আছে যদি বানান, হ্যাঁ আমি সেইটা সিঙ্গেল এ বলছে, স্যার ম্যাম তাহলে আমরা দিয়ে দিছি বি না তাহলে বি হবে না? সিঙ্গেল এ বলছে, একটাই থাকতে পারবে, একটার বেশি এ থাকতে পারবে না। ও তাহলে এটা সেলফ ক্লোজ হইব। এ থেকে এ ওপেনিং এ ক্লোজ। একটা মাত্র এ থাকতে পারবে তোমার জীবন জুড়ে না। আচ্ছা, এটার কারেসপন্ডিং ল্যাঙ্গুয়েজ জেনারেট করে কি কি আসে? এরকম হবে? আমি এরকম আরে আপনার তো দুই কি দিয়েছে মানে এক্স স্টার্টিং বি 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 এর লুপ, লাস্টে বি এর লুপ। হ্যাঁ। আপনি কি দিয়েছেন? At least one is মানে আচ্ছা, আপনাকে কন্ডিশনে বলছে হ্যাভিং আ সিঙ্গেল এ, এই অ্যালফাবেটের কারেসপন্ডিং এ। তাহলে সিঙ্গেল এ মানে কি, আমি ফার্স্টে সবথেকে ছোট স্ট্রিং আমার কি আসে? এ তারপর বি ঠিক আছে?
থাকতে সিঙ্গেল পারবে বিও না। থাকতে পারে না। সিঙ্গেল এ হবে না শুধু, তাহলে এ বি এ Single B A, হবে। B, A, B। সিঙ্গেলে কেন আসলে শুধু তো একটা স্টোরি না ম্যাম, কেন ওখানে কারণ আপনাকে A অলরেডি থাকছে না। কন্ডিশনে বলেছে যে একটা সিঙ্গেল এর মান থাকতেই হবে। সিঙ্গেল বলতে শুধু A। হ্যাঁ সবাই একটাই থাকে। বুঝছি। তারপরে বি এ বি এরকম বি এ বি থাকতে পারে, বি বি এ। ঠিক আছে? BBA না? BB এই ম্যাম তাহলে এটার আরেকটা কি যেন স্টেটমেন্ট হতে পারে যে কন্টেইনিং এ, এটাও তো, আচ্ছা এটা আমরা পরে আসি, কিন্তু একই তো, ঠিক আছে? আচ্ছা কন্টেইন তো আমার হচ্ছে তাহলে কি সবথেকে রেগুলার এক্সপ্রেশনের সবথেকে মেইনটা কি আমাকে আগে এর জায়গাটা সিকিউর করতে হবে। তাহলে এর জায়গাটা সিকিউর করলাম, এখন এর এই পাশে কি কিছু আছে? না। এই পাশে কিছু আছে? নাই। ম্যাম তাহলে বি কি স্টার দুই পাশে আমি আছে। যদি এখানে ইপসাইলন দিই কোনো সমস্যা আছে? নাই। এরপরে বি আছে তাই না? আমি এখানে বি রাখলাম। এর আগে কিন্তু বি নেই, এখানে আমি ইপসাইলন দিলাম। সমস্যা আছে? নাই। এর আগে বি আছে, আমি এর আগে এখানে বি দিলাম। এরপরে এখানে কিছু নেই, এখানে আমি ইপসাইলন দিলাম। সমস্যা আছে? নাই। ম্যাম বি লাগে দেওয়া যাবে না? বি এ বি ওকে, বি এ বি ক্রিয়েট হলো, বি বি এ বি বি, এটা তো ঠিক আছে তাই না? মানে কি এখানে মাল্টিপল বি আসছে, তার মানে কি তাহলে বি আপনার বি স্টার আসতেও পারে, নাও না বি নাও আসতে পারে, একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, হাজারটা তিনটাও বি আসতে পারে। ইনফিনিটি তার মানে কি ইনফিনিট, দুই মানে পাশে বি তিন ক্লোজার। সামনে এখানে জাস্ট কি করে দিল, স্টার্ট না না যে পুরো ঝড় এসে গেছে। আমাকে বলছে যে আমি হ্যাপি দিয়ে আমি এই জায়গাটা সিকিউর করব, একটা এ থাকবে, বি এরটাকে বি এর ব্যাপারে তো কিছু বলা নেই তাই না? সো বিটা হচ্ছে আমার থাকতেও পারে নাও থাকতে পারে, জিরো লেন্থ হতে পারে, জিরো মোর দ্যান জিরো লেন্থ হতে পারে। সো তিন ক্লোজার, ঠিক আছে? ওটা আমরা রেগুলার এক্সপ্রেশন আচ্ছা স্ট্রিং হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান বি, সেম। এর যে কমপক্ষে একটা বি থাকবে, তার মানে কি তাহলে আরো বেশি এ থাকতে তিন পারে। ক্লোজার কমপক্ষে একটা বি থাকবে, তার মানে ওর সাথে এও অ্যাট লিস্ট কমপক্ষে একটা বি থাকতেই B হবে, ও মানে আরো বেশি একটা বি থাকতে পারে। থাকতেই হবে। বিবি এটার অপোজিট হবে আর কি। এ না, zero, একটা বি এর জায়গা সিকিউর করে। বি তারপরে এ বি At least one B থাকলো, এ দিয়ে তারপরে A, B থাকবে, তারপরে B, B, B। আরো B থাকতে পারে। তারপরে এটাকে আমরা এটাও দিকে তিন denote করতে ক্লোজার, পারি। এটাও ম্যাম এ স্টার দেন বি তারপরে দেন এ প্লাস বি স্টার, এ স্টার বি এ প্লাস বি স্টার A plus B star। হোল স্টার। কেন? ম্যাম এও Plus- আসতে পারে, আমার এও আসতে পারে পিছনে। অ্যাট লিস্ট ওয়ান কিন্তু বি তো অনেক থাকতে পারে, অ্যাট লিস্ট ওয়ান, মানে একটার পরে আরো তো অনেক বি তো থাকবে। বিও থাকতে পারে, আবার এও তো থাকতে পারে। হ্যাঁ, এও অনেক থাকতে পারে, তাহলে বিও a অনেক প্লাস বি থাকতে হোল পারে। স্টার। ঠিক আছে। এর জন্য তো কন্ডিশন জানাইতেছে B এর জন্য। হ্যাঁ, ওই জন্যই তো। তার মানে A এর জায়গাটা কি? যে আমার A 0 থাকতে পারে, 1 থাকতে পারে। B হ্যাঁ। ম্যান্ডেটরি একটা একটা থাকবে। থাকবেই হবে। তাহলে কি থাকবে? বলেন। এ প্লাস বি হোল স্টার। না, কারণ এ তো থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ আপনি এটা ল্যাঙ্গুয়েজটা যদি চিন্তা করেন, একটা বি মাস্ট থাকবে তাই না? আচ্ছা একটা বি থাকলো, বি বি থাকতে পারে, হ্যাঁ। সমস্যা আছে? না। নাই। এ বি থাকতে পারে, সমস্যা আছে? না। নাই। শুধু এ এ বিও থাকতে পারে। বি এ বি থাকতে পারে, সমস্যা আছে? না নাই। তাহলে আমি একটা বি এর জায়গায় আমি সিকিউর করলাম, হ্যাঁ। এর আগে আমার আরো কতগুলো বি হাজার আসবে, এ কত থাকতে বি পারে, আসবে, হ্যাঁ। কোনো সমস্যা আছে? আচ্ছা নাই। এটার পরে কতগুলো এ আসুক বা বি আসুক, কোনো সমস্যা আছে? নাই। স্টার্ট করতে হলে এ বি সামনেও কিছু দূরে এ প্লাস বি হোল স্টার। क्या बात है। আচ্ছা x with ab মানে স্টেকটা শেষ হবে এ বি দিয়ে, তারপরে এ বি থাকবে একটা, তারপরে এ বি শেষে
থাকবে, সামনে এ বি স্টার থাকবে। এ বি হোল স্টার এ প্লাস বি, হ্যাঁ ওইটাই। বোঝার চেষ্টা করো আমার। starts with B এর ম্যাম বি এ দিয়ে শুরু হবে এরপর যা ইচ্ছা তাই, তাহলে বি এ দিয়ে দেন এ প্লাস তারপরে বি। A plus B, containing A containing A, এটা তো ফার্স্টে containing A। কন্টেইনিং এ মানে ম্যাম এ থাকতেই হবে, বি হ্যাঁ। না থাকলেও হবে না। বি এর কথা তো বলি মানে যেখানে থাকবে containing A মানে কি A থাকতেই এর চলবে। ফার্স্ট হচ্ছে আমরা এই স্টারটা একটা একটা এ থাকতে হবে মানে এই সেটা তো সেকেন্ডের মতন অনেকটা। না ফার্স্টে না, ফার্স্টে containing A এর আমাদেরকে একটা একটা এ A আনসার করতে হবে হ্যাঁ, তারপর যে কয়টা ইয়ে বলছে তারপর এটার আগে যদি ধরেন এটাকে আমি যদি কিরো ধরি তাহলে এটার আগে পিছে এই এ আসতে পারে এই আসতে পারে এই আসতে পারে। কোনো সমস্যা আছে নাই। এটাকে যদি আমি বেস ধরি কথাটা দেখানোর জন্য এ বি আসুন এ বি ও তাহলে হচ্ছে এটা সেকেন্ডটার মতোই। আমার কোনো সমস্যা আছে ভালো লাগে না তোমার। কথা হচ্ছে কন্টিনিউ এ বুঝতে পারছি। যে কোনো একটা এ থাকলেই হবে। এটা আপনার এখানেও থাকতে পারে, এটা আপনার এখানেও থাকতে পারে, এখানে কোনো ব্যাপার না। তবে একটা এ থাকতেই হবে। তাহলে এই জায়গাটাকে আমি সিকিউর করি। একটা এ থাকলো, এরপর আরো এ আসুক বা বি আসুক এটা আমার দেখার দরকার নেই, কারণ আমি আমার কন্ডিশন ফুলফিল করে ফেলছি। মানে সরি, এটার কথাটা ফুলফিল করে ফেলছি। সো A plus B, এইটা এইটা বাংলাদেশে যে হচ্ছে তার মানে এটা কোনটার সাথে মিলতেছে বলেন তো? সেকেন্ড সেকেন্ডটার সাথে। সিনথিয়াকে এবারে নক প্লিজ আমাকে নক আমি স্যার কিছু বুঝাই না ছুরি মারবে মাথায় দাও। ছুরি মারবে কি? এটা আমি, এটা আমার বাসা, এখানে মাছ আছে। আমার বাচ্চা কাচ্চা কোনো নেই আচ্ছা লাস্টটা কত নম্বর প্রশ্ন ছিল? 5 5 আট 5 আট পাঁচের পরে 6 7 তো আছে তাই। এটা হচ্ছে ফাইনাইট সরি আর এটা ইনফাইনাইট। ইনফিনিটারি হচ্ছে এইটা। হ্যাঁ ইনফাইনাইট থাকে ও, পাঁচটা অলমোস্ট পাঁচটা। আচ্ছা স্টার্টস এন্ড এন্ডস উইথ এ স্টার্টস এন্ড এন্ডস এ এ, তাহলে এ লাস্ট ফার্স্টে থাকবে, লাস্টে থাকবে আর লাস্টে থাকবে, মাঝখানে মিডিয়াম এ প্লাস বি। মাঝখানে যা হচ্ছে তাই। এটা আমি সামনে তো আসবে হ্যাঁ। ওয়ান স্টার এটা জি ম্যাম। আচ্ছা ম্যাম এটা জানা তো। সিম্বল সেম ওই সেমই হবে এটা। না ম্যাম এ প্লাস বি আর এ প্লাস বি ক্লিন স্টার দেন এ প্লাস বি। এ প্লাস বি মিডলে এ প্লাস বি না, না, তাইলেও হচ্ছে তারপরে না। এ প্লাস বি। তাইলে তো আমার এও নিতে পারি, পিছনে আমি বিও নিতে পারি। তাহলে এটা আমার দুই ভাবে করা লাগবে। যদি আমি ফার্স্টে এ নেই তাহলে ম্যাম এ নিয়ে দেন হচ্ছে এ প্লাস বি ক্লিন স্টার দেন হচ্ছে এ, আর যদি আমি বি নেই তাহলে বি দেন এ প্লাস বি ক্লিন স্টার আর সাথে বি। কিন্তু মিস আমরা যখন এ প্লাস বি লিখছি তখন তো মিস একটার জন্য লিখতাম না, শুধু একটার জন্য। যেমন এই যে লেন্থ 1, লেন্থ 1 তো এ প্লাস বি লিখছি। এই যে লেন্থ এটা 1 1 নেই ফার্স্টে এ দিলে পরে হ্যাঁ লেন্থ 1 সেম আমরা তাহলে কি সেট সিম্পল সেম মানে এ এই সাইডে এ লাস্টে বি থাকলে কি হবে? যদি ফার্স্টে এ থাকে লাস্টে ম্যাম স্টার্টস এন্ড এন্ডস উইথ এ মানে এ মানে কি স্টার্ট এন্ড এন্ডস উইথ এ মানে কি সেম সিম্বল হ্যাঁ সিম্বল দিয়ে শেষ হচ্ছে। আমি জাস্ট ডিনোট করে দিচ্ছি যে কোন ম্যাম তাহলে কি এখানে কি ডট আসবে? এখানে আমি ডিনোট করে নিয়েছি কোন সিম্বল। এটা একটা সিম্বল আছে হচ্ছে দুইটা। তার মানে যদি এ দিয়ে শুরু হয় এ দিয়ে শেষ হবে অথবা বি দিয়ে শুরু হবে। ম্যাম তাহলে কি এখানে ডট হবে?
হবে মাঝখানে কি কেন ডট হবে ওই যে a ডট b হচ্ছে প্লাস a প্লাস b আপনার একটা হলে কন্ডিশনটা দেখেন এটার কন্ডিশনটা হচ্ছে একটা a দিয়ে শুরু হলে a দিয়ে শেষ হবে অথবা ওইটাই b তো দিয়ে বলতেছি শুরু হলে b দিয়ে শেষ হবে তাহলে অথবা plus। অথবা ইউজ করতে হবে তাহলে তাহলে প্লাস আসবে না Plus ঠিকই ছিল ফার্স্টে মানে এটা বলছেন আপনি মিসেন বলছিলাম a প্লাস b তারপর যেটা হচ্ছে a প্লাস b তারপর না, হচ্ছে তুই ক্লোজ first তারপর আবার a A পরে প্লাস B নিতে পারবি, ওটা তো তোর আচ্ছা option। এটা কি জিনিসটা এরকম আসে না এরকম হবে এরকমই হতে হবে। starts and ends with same symbol ম্যাম এটা হবে কিন্তু আমাদের যে বিটা আসতে হবে এই বিটা কিভাবে দিব মাঝখানে কি থাকবে পরে আবার doesn't matter পরে আবার B প্লাস আবার হ্যাঁ। এখন অর দিয়ে আবার বি এন্ড বি তো দেন আমি তো ওইটাই বলছিলাম ফার্স্টের দিকে তুই তো বলছিলি চিল্লাচ্ছি আমি তোর কথা বলছি ঠিক আছে আপনি এটা বলছিলেন না ফার্স্টের দিকে আমি এটা বলতেছিলাম যে ফার্স্টের যেটা মানে 6 নম্বরে আমি যেটা করছিলাম সেটা তবে বলতেছেন না এভাবে না আমি তোর কথাই বলি জিনিসটা কি করছে জানো তো এটাই বলতেছে এটা তো নয় কিন্তু একটা অর আচ্ছা, একটা অর কন্ডিশন একটা আছে ঠিক আছে এটা কয়টা হতে হবে? আচ্ছা আরেকটা হচ্ছে চিন্তিস বাস। মানে starts and ends with হ্যাঁ starts and ends with different symbol তাহলে That's যে why সামনে it's যে equal to লাস্টটা B আবার সামনে কি D হবে হবে। a দিয়ে শুরু হবে a প্লাস বি স্টার বি b হবে আবার বার b a দিয়ে শুরু বি হবে a প্লাস বি স্টার তারপর আবার A দিয়ে শেষ হবে। ঠিক আছে যাও, B তে প্রথম বলে যাও। আপনি এখানে বার দিছি তো এখানে আমি পাস দিতে পারি ঠিক আছে মানে এখানে পাস থেকে বারটা সুন্দর লাগে মানে সুন্দর লাগে কোন জিনিসটা বোঝা যায় চোখের সৌন্দর্য আজকে এখানে ক্লাস নেন অবশ্যই এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবেন ঠিক আছে? অনেকগুলো ক্লাসের মেলা হয়ে গেছে হ্যাঁ। ঠিক আছে তো আজকে এটুকু পর্যন্ত থাক আপনাদের এই স্লাইডের মধ্যে শেষ, শেষ। আরেকটা ম্যাম, প্রেজেন্টেবল attendance? এই close করে দিন। না না ক্লোজ না কার পেন্সিল কখন লিখি আপনাদের ম্যাডাম এই- বলো ফেরত দিতে মনে রেখো আপনাদের এই স্লাইডে আরো কখন লিখি? কিছু এক্সাম্পলস আছে এগুলো একটু দেখবেন সাথে হচ্ছে আমি আরো কিছু দিয়ে দিব সেগুলো কভার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো কলমগুলো নিয়ে পরে আবার ফেরত দিতে ভুলে যাও কেমন না না আমি বলো ও তো হারাই ফেলে এগুলো একটু প্র্যাকটিস করতে থাকবে এগুলো ঠিক ব্যাগে আছে রাখা যায় না নেক্সট না, ক্লাসে এটার একটা এক্সপ্লেনেশন আমরা দেখাবো হ্যাঁ ওই যে